কত দাম আমার নবীর সুন্নতের, কত দাম একটু খেয়াল করেন। আপনি নামাজ পড়বেন, কি পড়বেন? নামাজ পড়বেন। কোরআন মাজিদে কি বলা হয়েছে? আকিমুস সালাহ, এটা বলা হয়েছে না? আপনাকে আমাকে আল্লাহ তাআলা আসমান থেকে বলছে আকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করো। পড়ার কথা নাই কায়েম, আর নামাজ কায়েমের পরে আর কোন রুকু সিজদার কথা নাই। দুইটা, এক বৈঠক কি দুই বৈঠক, দুই সিজদা কি রুকু, এগুলো কোরআন মাজিদে ডাইরেক্টলি উল্লেখ নাই। আপনি কয় রাকাত পড়বেন, আপনি কয় রাকাত পড়বেন, যোহরে আসরে কয় রাকাত পড়বেন, মাগরিবে কয় রাকাত পড়বেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা না হলে নামাজ হবে না। সুন্নাত কয়টা? রুকুর ভিতরে, রুকু সিজদার ভিতরে সুন্নাত আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেখানে নাই সেখানে রহমত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই নাই, কারণ আল্লাহ তাআলা বলছে আমার রবুবিয়াত যেখানে, আমি যেখানে রব ওইখানে রহমত দিবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখেন একটু গবেষণা, কোরআন মাজিদ গবেষণা করি আমরা একটু আজকে মহব্বতের মজলিস। আল্লাহ তাআলা বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোর হচ্ছে না তো? আপনাদের মাইকে জোর নেই, কিন্তু আমি তো কলিজা দিয়ে কথা বলছি, কারণ এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের মাহফিল। এখানে মহব্বত দেখাতে আসছি। কি এখানে টাকা পয়সার হিসাব নাই, এখানে খাওয়া দাওয়ার হিসাব নাই, গোনা থাকবে কি না থাকবে, কালকে মাহফিল করতে পারবো কি না পারবো, মিলাদুন নবীতে এগুলো চলে না। এটা অন্য অন্য মাহফিলে চলে। এই জজবার মাহফিলে প্যাকেট পাইলাম কি পাইলাম না, গলা থাকলো কি থাকলো না, হাদিয়া পাইলাম কি পাইলাম না, এর সাথে এই মাহফিলের কোনো সংযোগ নেই। এটা মহব্বতের মাহফিল। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর কোন একজন ব্যক্তি এখানে আমরা যারা বসে আছি প্রত্যেককে আলাদা আলাদা ভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছে লা ইউমিনু, কখনোই তোমরা ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কোন একজন কখনোই ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তুমি বা তোমরা তোমাদের বা তোমার বাবার থেকে, মায়ের থেকে, সন্তানের থেকে, আত্মীয় স্বজনের থেকে, অথবা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি পরিমাণ মুহাব্বত না করতে পারবে, লা ইউমিনু, আল্লাহু আকবার, তোমরা ঈমানদার হতে পারবে না। পৃথিবীর সবার থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত করতে হবে, তাজিম করতে হবে, মুহাব্বত করতে হবে, এরপরে ঈমান কল্পনা করতে হবে। এখন যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বড় ভাই, তাজিম হলো না বেয়াদবি হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম আতরের মতো, আর আমাদের ঘাম, আমার ভাই শুকতে পারে না। যদি বলি উনিও যা আমিও তাই, মহব্বত হলো না কোলাকুলি করার মতো হইলো? আমি এখন যদি এমপি সাহেবের জায়গায় আসে বা ডক্টর ইউনূসের দিকে আসে, আপনি কি পাজা করে গলা ধরা ধরতে পারবেন? জুতো কি থাকবে কারণ ভাই? হাতলে করা থাকবে? বলেন, ডাক্তার ইউনূস সাহেব যদি এখানে আসে, উনি এখন বর্তমান উপদেষ্টা প্রধান, উনার কথা বাদ দেন, একজন টিওনো, একজন ডিসিএসপি যদি আমাদের মাহফিলের সামনে এখন এসে দাঁড়িয়ে যায়, এখান থেকে কোনো একজন গিয়ে যদি উনার গলা জড়িয়ে ধরে বলে ভাই আসেন, পাশে যারা থাকবে বন্দুকের গুলি ছাড়তে দেরি করবে? তাহলে একজন ডিসি, একজন এসপি উনি আসলে উনাকে যেমন জড়িয়ে ধরা যায় না, কারণ উনি একজন বিসিএস ক্যাডার। কি
উনি একজন বিসিএস ক্যাডার, ওনার সম্মান আছে, মর্যাদা আছে, এর জন্য আমাদের সাথে ওনাদের মিল হচ্ছে না। এখানে যে ইমাম সাহেব, আপনি হুজুর আসেন কোলাকুলি করি, এই মুরব্বী, ওনাকেও তো আমি জোর করে ধরে কোলাকুলি করতে পারবো না, কারণ ওনার আল্লাহ একদিক থেকে ইজ্জত দিছে, আমার আরেক দিকে দিছে, একজনকে আরেকজন সম্মান। তাহলে সাধারণ কোন মানুষ ইমামের সাথে মুসল্লির যদি জ্ঞানের তফাৎ থাকে, কোরআন মাজিদের দিক দিয়ে ইমাম আর মুসল্লির জ্ঞান একরকম না। এসপি ডিসি যে লাইনে লেখাপড়া করেছে, আপনারা তার জ্ঞান একরকম না। জ্ঞানের কারণে, চেয়ারের কারণে এখানে বসতে সবাই পারে। আমরা এই চেয়ারটা জান্নাতি, এখানে যে বসে তাকে সম্মান করি। এখানে বসে যদি বাইরে গিয়ে সুদের টাকা গনে এখানে বসতে দেবে না। এই চেয়ারটা কিয়ামত পর্যন্ত জান্নাতি থাকবে, এখানে যে বসবে সে জান্নাতে যাবে কিনা সেটা তার কর্ম বলবে, কিন্তু এইটা কিয়ামত পর্যন্ত কেউ নাড়াতে পারবে না। এখানে যিনি বসবে তিনি বছর কি বছর পরিবর্তন হবে, কিন্তু এই চেয়ার থাকবে। প্রিন্সিপালের চেয়ার, আজকে আমি প্রিন্সিপাল, রিটায়ার্ড হলে আরেকজন, মারা গেলে আরেকজন, এমপি একজন পালালে আরেকজন, মারা গেলে আরেকজন। এমপির চেয়ার কিয়ামত পর্যন্ত থাকবে, এই মসজিদের মেম্বার কিয়ামত পর্যন্ত থাকবে, প্রধানমন্ত্রীর চেয়ার কিয়ামত পর্যন্ত থাকবে, মন্ত্রীর চেয়ার কিয়ামত পর্যন্ত থাকবে, এসপির চেয়ার কিয়ামত পর্যন্ত থাকবে, ডিসির চেয়ার কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ওই মানুষগুলো আজ আছে কাল নাই। যদি ওই জান্নাতি চেয়ার, প্রত্যেকটা চেয়ার আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য দিয়েছেন। ব্যবসায়ীদের একটা সম্মানের চেয়ার আছে, চাকরিজীবীদের একটা চেয়ার আছে, ইমামতির একটা চেয়ার আছে, বিচারপতির একটা চেয়ার আছে, আছে না? প্রত্যেকটা জান্নাতের নিয়ামত। যিনি বসবেন উনি যদি সঠিক ব্যবহার করে, ওই চেয়ার ওনাকে জান্নাতে নিয়ে যাবে। আর ওই চেয়ারের অবমূল্যায়ন করলে হাসরের ময়দানে ওই চেয়ারটাকে লাথি মেরে জাহান্নামে দিয়ে দিবে। তাহলে আমরা দুনিয়াবি একজন আরেকজনের সাথে আমাদের জ্ঞানের ডিভাইডেড আছে, আমাদের মতো না। আচ্ছা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আমি আকাশচুম্বী করেছি। সুবহানাল্লাহ। উনি ওনার আঙ্গুলের ইশারা চন্দ্র দ্বিখণ্ডিত হয়। উনি মায়ের গর্ভে থাকা আর আমাদের থাকা এক নয়। আমরা মায়ের পেটে গেলে বমি আর অসুস্থ, আর মা আমেনার বর্ণনা বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রেহেমে যখন প্রবেশ করেছে, সেইখান থেকে আমার শরীরে শক্তি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার শরীরে শক্তি বেড়ে গেছে। যখন জান্নাতি চারজন নবী আমার গৃহে এসে সালাম দিচ্ছে, যা আদম, আমার নবী মুহাম্মদ রাসূল নূর মুবারক মারে আমের রেহেমে প্রবেশ করেছে, তুমি তাকে গিয়ে আহলান সাহলান জানিয়ে আসো। কি জানিয়ে আসো? আহলান সাহলান মারহাবা জানিয়ে আসো। কি জানাবে? মারহাবা জানিয়ে আসো, মারহাবা জানিয়ে আসো। আমরা যখন মায়ের গর্ভে গিয়েছি, মা বলে আমার বমি করেছি বাবা, কত ব্যথা সহ্য করেছি, আজকে তুই আমার সাথে খারাপ ব্যবহার করলি, কত কষ্ট পেটের মধ্যে থাকা অবস্থায় তুই আমাকে দিয়েছিস, এখন কেন এত আমাকে কষ্ট দিস, আমার সাথে বেয়াদবি করিস। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের গর্ভে যখন আসছে, আমেনা অসুস্থ হয়ে গিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া আসছে, টেরও পায় নাই। গোসল দেওয়া লাগে নাই, খতনা করা লাগে নাই, কাপড় পরানো লাগে নাই। হবার সঙ্গে সঙ্গে আসমান থেকে ফেরেশতা এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে সমস্ত পৃথিবী ভ্রমণ করিয়েছে। আপনাকে আমাকে কোন জায়গায় নিয়ে গেছে? আপনি আমি দুনিয়া আসলে গোসল না দেওয়া পর্যন্ত কেউ কোলেও নেয় না। কি? আর আমাদের স্ত্রীর গায়ের যে গন্ধ না ধোয়া পর্যন্ত ঘরে কেউ ঢুকতেও চায় না। তা কোন দিক দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও যা আমিও তা বলবেন, কোন দিক দিয়ে, কোন সূত্র দিয়ে বলবেন? ওই যে কোরআন মাজিদের আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি সাধারণ মানুষকে গিয়ে বলেন আপনি তাদের মতো একজন মানুষ। কিন্তু তারপরে কি বলেছে আল্লাহ তাআলা? আপনি তার সমাজের মানুষকে গিয়ে সাধারণ মানুষের মতো পরিচয় দেন, নাহলে আপনার কাছে এসে হেদায়েত পাবে না।
একজন এমপি সাহেবের যে পাওয়ার, একজন প্রধানমন্ত্রীর যে পাওয়ার, সেই পাওয়ার নিয়ে যদি এলাকায় আসে মানুষ তাকে দাম দেবে। কিন্তু একজন নেতা ভোটের আগে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এসে কোলাকুলি করে, যখন পাশ করে তখন নিজের অস্তিত্ব ভুলে যায়, ঠিক না? কিন্তু আসলে নিয়ম ছিল সারা জীবন কোলাকুলি করা। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মন্ত্রীরও মন্ত্রী, এমপিরও এমপি, রাহমাতুল লিল আলামিন। উনি যদি ওনার জানাকে আল্লাহ তাআলা বললেন উহুদ পাহাড়কে যদি নবী আপনি বলেন সোনা, আমি এক্ষুনি সোনা বানিয়ে দিব। আসরের নামাজে 2 রাকাত নামাজের পরে যে নবী শুধু মনে মনে চিন্তা করেছে আমি যদি কাবার দিকে ফিরে নামাজ আদায় করতাম, আমার আদি পিতা ইব্রাহিম ছিল কাবার দিকে ফিরে নামাজ আদায় করত, আমি আকসার দিকে নামাজ আদায় করছি, আমার মন চায় আমার পিতা ইব্রাহিমের মতো আমি কাবার দিকে ফিরে নামাজ আদায় করব। এই চিন্তা শুধু মনের মধ্যে আনতে দেরি জিবরাইল এসে নামাজের মধ্যে বলছে হে আল্লাহর রাসূল বাদবাকি 2 রাকাত আপনি মসজিদ আকসা বাদ দিয়ে কাবার দিকে নামাজ আদায় করে। যে নবী মনে মনে চিন্তা করলে আল্লাহ কবুল করে। কি করে? ইশারা করলে 2 টুকরা হয়ে যায়। ইশারা করলে কি হয়? তাহলে এত পাওয়ার যে নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই নবী আসল রূপ নিয়ে যদি মানুষের কাছে আসতো, মানুষ হেদায়েত নিতে পারতো না, পারতো না। এই জন্য আল্লাহ রূপক শব্দে বলেছেন, আমার নবীকে অহংকার মুক্ত হওয়ার জন্য বলেছেন। নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল রূপ দিয়ে আমি নূর নবী, আমি আখিরে জামানের নবী, আমি শ্রেষ্ঠ নবী, আমার পাওয়ার এই 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 স্লোগান দিয়ে যদি মক্কার জমিনে আসতেন, মানুষ হেদায়েত পাইতো না। শুধু অহংকার মুক্ত থাকার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে মানুষজন কথাগুলো শুনে একটু কলিজার শান্তি পায়, এজন্য একেবারে নরম করে আমাদের মতো করে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। এর অর্থ এই না উনি আর আমি এক। কিন্তু যে আয়াতের মধ্যে বনি ইসরাইলের শেষ অংশে যেখানে আল্লাহ তাআলা নবীকে বলেছেন আপনি সাধারণভাবে গিয়ে মানুষের সাথে মেশেন, ওই একই জায়গায় পরে কি বললেন? হে নবী কুল আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি তাদের মতো একজন সাধারণ মানুষ, কিন্তু মা ইউহা, আপনি নবী আপনার কাছে আসমান থেকে জিবরাইল আসে, তাদের কাছে শয়তান যায়। আমাদের কাছে জিবরাইল আসে না। সারাদিন শয়তান এসে বলে আজান হয়েছে চার দোকানে যা, আজান হয়েছে টিভির সামনে যা, আজান হয়েছে টিভির সামনে যা, খেলাধুলায় যা। জিবরাইল আসে? তাহলে যার কাছে জিবরাইল আসে তিনি আর আমি এক? এইবার আসেন আমার নবীর পজিশন জানলাম, এবার মহাব্বতের কথা বলতেছিলাম। আপনি আমি মহাব্বত না করলে আমাদের ঈমান থাকতেছে না।